আমরা একদিন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাসভবনে গিয়ে একটা অদ্ভুত চিত্র দেখতে পাই। বিরোধী বিধায়ক হিসাবে বিভিন্ন ইস্যুতে যে ভূমিকা রাখার কথা আসলো সেটা লইয়া এই তিন বিধায়কের অনেক সমালোচনা, ডিলিমিটেশন রোধ করতে না পারায় এটা লইয়া একটা ইস্যু করা হয়েছে এবং এটা বিধায়কের ব্যর্থতা বলিয়া অনেকে দাবি করা। বিভিন্ন প্রকল্প ইলা আছে যে গোটা করে শিলান্যাস করা হয়েছিল, কিন্তু আইজ পর্যন্ত ইটা কাজর অসমাপ্ত রইয়া গেছে। উন্নয়নমূলক কাজর লাগি বিধায়করা বিধানসভাত কিন্তু কিছু কিছু আলোচনা দেখা গেছে। মানুষের নির্বাচিত প্রতিনিধির কাছে যাইতে মানুষে একটা দূরত্ব বোধ করত। আজকের এই বিশেষ এপিসোডও আমরা হাইলাকান্দি জেলার তিন বিধায়ক সম্পর্কে, তারার কার্যকাল সম্পর্কে, তারার কিছু পজিটিভ নেগেটিভ দিক নিরপেক্ষভাবে তুলিয়া ধরার চেষ্টা করবো। আপনারা দেখরা INN বাংলার বিশেষ অনুষ্ঠান ভোট দিবেন কাকে এপিসোড 3। আমি আহমদ মুসা। দেখা যায় যে দুইবার করিয়া বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীরে মানুষে নির্বাচিত করছেন। যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হইছেন মাননীয় সম্মানিত এই তিন বিধায়কর সম্মানের সহিত আমরা নানা কাজর আলোচনা, সমালোচনা এবং প্রশংসা করছি। হাইলাকান্দি জেলার উন্নতির লাগিয়া এই তিন বিধায়কের লগে কাজ করার চেষ্টা করছি। সংবাদ মাধ্যম হিসাবে মানুষের সুবিধা অসুবিধা, তারা রাস্তাঘাটের দুরবস্থা, সামাজিক অর্থনৈতিক এটা নানা ধরনের সমস্যা লইয়া বিধায়কের দরবারও আমরা সময়ে সময়ে হাজির হয়েছি। বাস্তব চিত্র যদি আমি তুলিয়া ধরিতে বিগত 10 বছরও হাইলাকান্দি জেলার যদি আমরা সার্বিক উন্নয়নের কথা যদি আমরা কই, তো বিজেপি সরকারের আমল এবং এই তিন বিধায়কের আমলও হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চল মানুষে রাস্তাঘাট পাইছেন, প্রধানমন্ত্রীর আবাস পাইছেন বিদ্যুৎ, আবার অনেক জরুরি স্থানও কিন্তু আইজও বেহাল রাস্তার অবস্থা দেখা যায়। একদিকে আসাম মালার কাম চলছে এবং ভারত মালারও কাম চলছে। মোটামুটি আসামও 10 বছরও বিজেপি সরকার এবং IDFর তিন বিধায়কের দ্বারা এই জেলায় উন্নয়নমূলক কাজ কিছু উল্লেখযোগ্য হারে হইছে, এটা আমরা স্থান দেখতে পাই এবং এটা স্বীকার করতেও লাগবো। বিভিন্ন সরকারি প্রকল্প এটা বাস্তবায়ন হয়েছে, এর ফলে গ্রামাঞ্চল মানুষের আর্থিক উন্নতি লক্ষ্য করা গেছে। কিন্তু অনেক জায়গায় বিভিন্ন প্রকল্প ইলা আছে যে গোটা করে শিলান্যাস করা হয়েছিল, কিন্তু আইজ পর্যন্ত ইটা কাজর অসমাপ্ত রইয়া গেছে। সাধারণ মানুষের একটা বিশেষ এবং সবথেকে জরুরি পানীয় জল থেকে বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ আইজও বঞ্চিত হইয়া রয়েছে। উন্নয়নমূলক কাজর লাগি বিধায়করা বিধানসভাত কিন্তু কিছু কিছু আলোচনা দেখা গেছে। আরেকটা দিক আমি উল্লেখ না করিয়া পারিয়েন না, বিভিন্ন সময়ে বিধায়কের বাসভবনও যাওয়া লাগে, দেখা যায় যে প্রত্যেকটা দিন মানুষের ব্যক্তিগত কিংবা চিকিৎসা সংক্রান্ত বা আর্থিক সাহায্য নিতে বিভিন্ন মানুষের ভিড় বিধায়কের বাসভবনও দেখা যায় এবং বিধায়করা যে জেলা পারের সন্তুষ্ট করার চেষ্টা করছে। আগে যেভাবে মানুষের নির্বাচিত প্রতিনিধির কাছে যাইতে মানুষে একটা দূরত্ব বোধ করতো, কিন্তু বর্তমান সময়ে মানুষের বিধায়কের গেছে গিয়া নিজে নিজের সমস্যা ডাইরেক্ট হইতে পারে। আমরা একদিন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাসভবনে গিয়ে একটা অদ্ভুত চিত্র দেখতে পাই যে বিধায়ক অনুপস্থিত আসলা, আর একজন সাধারণ ব্যক্তি খুব স্বাচ্ছন্দ্যে বিধায়ক সাহেব যে সোফায় বইন ও সোফাত বইয়া ফাউরুফে ফাউ তুলিয়া আরামে ফোনে কথা কইতরা। এই দৃশ্য আমি তৎক্ষণাৎ ক্যামেরা বন্দি করিয়া রাখলাম, যেটা আজকে আপনারা সম্মুখে আমি দেখাইয়া। যাই হোক, মানে এই ফটোর মাধ্যমে এটা আমি কইতে চাই আর যে বিধায়করা সাধারণ জনতার মানে কাছে পার্থক্যটা কমিয়ে আনিয়া অবাধে একটা মিলামিশা করার সুযোগ করিয়া দিতরা, যেটা একটা ভালো দিক বলে আমি মনে করি। এই তো যে যারা নির্বাচিত প্রতিনিধিরা আসলা, তো এরার ক্ষেত্রে মানে মানুষে যখন তারা লগে মিলামিশা যাইতো তখন একটা চিন্তা করতো হবে কিভাবে মিলবো বা কারোর দরিয়া যাইতো, কিন্তু এখন দেখা যায় যে মানুষে ডাইরেক্ট তারার লগে বিধায়করার লগে মিলতে পারে। তাছাড়া বিধায়করারে নানা ধরনের অনুষ্ঠান, খেলাধুলা যুব সমাজে উৎসাহিত করতেও ইদানিং কালে দেখা গেছে। কিন্তু বিধানসভায় বিরোধী বিধায়ক হিসাবে বিভিন্ন ইস্যুতে যে ভূমিকা রাখার কথা আসলো সেটা লইয়া এই তিন বিধায়কের অনেক সমালোচনা বিশিষ্ট নাগরিকদের সোশ্যাল মিডিয়া করতে দেখা যায়, বা রাজনৈতিক সভায় বিধায়কদের নীরব ভূমিকা লইয়া তীব্র সমালোচনা করতে দেখা গেছে। বিশেষ করিয়া ডিলিমিটেশনত 3টা সমষ্টি থাকি 2টা ওয়ার বাদে ডিলিমিটেশন রোধ করতে না পারায় এটা লইয়া একটা ইস্যু করা হয়েছে এবং এটা বিধায়কের ব্যর্থতা বলিয়া অনেকে দাবি করা। আগামী নির্বাচনও কিন্তু এটা একটা মেজর ইস্যু ইয়া দাঁড়াইতে পারে।
আগামী দিনও আমরা এই 3 বিধায়করে স্টুডিওত আমন্ত্রণ জানাইমু। তারা সম্পূর্ণ কার্যকাল সম্পর্কে আপনার মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে, এইসব লইয়া আলোচনা করবো। তাছাড়া সব রাজনৈতিক নেতারা বা বিশিষ্ট নাগরিকরারে লইয়াও আমরা নানা ধরনের অনুষ্ঠান করবো, যেটা 26 বিধানসভা নির্বাচনের সামনে রেখিয়া হাইলাকান্দি সার্বিক উন্নয়নের লাগি। তাছাড়া বরাক উপত্যকার আরো 2টা জেলা কাছাড় এবং শ্রীভূমি জেলাতেও আমরা এইভাবে সমান প্রোগ্রাম রাখবো। আইএনএন বাংলার প্রতি আপনারা ভালোবাসা এবং বিশ্বাসে আমরা সম্মান করি। আমরা লক্ষ্য হইল গিয়া সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে দীর্ঘদিনের দাবি সেটা পূরণ করা হইতো গিয়া আগামী নির্বাচনের প্রধান ইস্যু। আমরার কাছে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা ততটুকু ইম্পর্টেন্ট নাই। আমরা চাই ও নেতা হইতো যে আকরি করতেই মানুষের ইয়া কাজ করতে পারে, যে নেতা সৎ হইতে পারে। তারা বর্তমান বিধায়ক কুয়া কিংবা নতুন কোনো বিধায়ক কুয়া। আপনারা কমেন্ট বক্সে আপনারা নিজের মতামত ব্যক্ত করতে পারেন। আপনারা দেখলা আইএনএন বাংলা, আমি আহমদ মুসা। আজকের লাগি বিদায় নেওয়ার, আগামীতে নানা ধরনের অনুষ্ঠান হইব। এর লাগে আমরা ইউটিউব চ্যানেল আইএনএন বাংলা এবং ফেসবুকও আপনারা আমরা সমর্থন করবা। তো ধন্যবাদ।